ক্লাস 7 রায়মার্টিনের প্রশ্নবিচিত্রা, সালটা কত 2025। তো রায়মার্টিনের প্রশ্নবিচিত্রা অনেক ছাত্রছাত্রীদের পছন্দ, এটা বিশ্বস্ততার আরেকটা নাম। অনেকে বলে পৃষ্ঠা উল্টে দেখুন, তফাৎটা বুঝতে পারবেন। তো ভালো কোশ্চেন ব্যাংক, ভালো প্রশ্নবিচিত্রা। এখান থেকে আমরা ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের কিছু পেজ আলোচনা করব। আজকে আলোচনা হবে ইংরেজিরই একটি পেজ, মডেল পেজ, যেটা প্রথম পার্বিক মূল্যায়নের জন্য বরাদ্দ। আমরা সেই মডেল পেজটা আলোচনা যাব, সেটা মডেল কোশ্চেন পেপার 3। ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনে মডেল কোশ্চেন পেপার 3তে যে স্কুলটা আছে বাঁকুড়া জেলা স্কুল অ্যান্ড বেগম রোকেয়া স্মৃতি বালিকা বিদ্যালয়, মানে দুটো স্কুলের নাম দিয়েছে। কেন বলে দেখি, মানে এই মডেল পেজ এই স্কুলেও এসেছিল, এই স্কুলেও এসেছিল। তার দারুণ ইম্পর্টেন্ট একটা পেজ হতে যাচ্ছে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবে, যাতে তোমাদের উপকারে কাজে লাগে, তোমরা যাতে ফার্স্ট সামেটিভের প্রস্তুতি ভালো করে নিতে পারো। এটা রয়েছে পেজ নাম্বার 57, 57 পেজে আছে। একটা জায়গায় রিড দ্য ফলোইং প্যাসেজ কেয়ারফুলি, একটা প্যাসেজ দিয়েছে, পড়ো, ভালো করে বুঝো, মানে বুঝে নাও, দিলে তারপরে কয়টা প্রশ্ন উত্তর পাবে, সেগুলো উত্তর দেবে। তো ইউ নো অফকোর্স দ্যাট আওয়ার আর্থ ইজ ভেরি ভেরি ওল্ড, তুমি অবশ্যই জানো আমাদের পৃথিবী অনেক অনেক বছরই পুরনো। এটা আমাদের নেওয়া হয়েছে প্রথম লেসন নাম্বার 1 থেকে নেওয়া, যেখানে জওহরলাল নেহরু তার মেয়ে ইন্দিরা গান্ধীকে একটা চিঠি লিখছেন, সেখান থেকে নেওয়া। লাইনগুলো তোমাদের সকলে পড়ে মানে বোঝা আছে, আমি লাইনগুলোর মানে বলছি না, তোমাদের জন্য সরাসরি প্রশ্ন উত্তর আলোচনা করে দিচ্ছি। প্রথম যে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, কয়টা প্রশ্ন আছে, 4খানা। প্রশ্নগুলো উত্তর দিতে হবে। একে থেকে হোয়াট ডাজ দ্য নারেটর মিন বাই অ্যালফাবেট অফ নেচার, মানে প্রকৃতির বর্ণমালা, এটাকে নিয়ে লেখক কি বলেছেন। এখন তুমি ইংরেজি, বাংলা, উর্দু, হিন্দি যাই পড়তে যাও, বর্ণমালা লাগবে, তাই না? অক্ষর না জানলে ভাষা পড়বে কি করে? তো প্রকৃতিকে পড়তে গেলে প্রকৃতির অক্ষর জানতে হবে, তো প্রকৃতির অ্যালফাবেট, বর্ণমালা, অক্ষর, এগুলো জানতে হবে। তো এটাকে বলে লেখক কি অ্যাকচুয়ালি বোঝাতে চেয়েছেন, নিজেকে লিখতে হবে, বই লাইনে উত্তর পাবে না। কি লিখবে? লিখবে অ্যালফাবেট অফ নেচার মিনস দ্য অবজেক্টস অফ নেচার লাইক স্টোন, রিভার, রকস এটসেট্রা হুইচ টেল আস অ্যাবাউট দ্য আর্থস স্টোরি। প্রকৃতির বর্ণমালা বলতে সেই প্রকৃতির বিষয়বস্তুগুলোকে বলা হচ্ছে, প্রকৃতির জিনিসগুলোকে বলা হচ্ছে, যেমন পাথর, নদী, পাহাড় ইত্যাদি, যেগুলো আমাদের পৃথিবীর কাহিনী বা পৃথিবীর গল্প সম্পর্কে বা পৃথিবীর স্টোরি সম্পর্কে আমাদেরকে জানায়। এরা হচ্ছে প্রকৃতির বর্ণমালা। দুয়ের আছে হোয়াট ক্যান সার্ভ অ্যাজ এ পেজ ইন নেচার্স বুক, মানে প্রকৃতির বইতে কোন জিনিসটা একটা বইয়ের পৃষ্ঠা হিসেবে কাজ করতে পারে। তোমরা একটা বই লাইনে উত্তর পেয়ে যাবে। এই লাইনটা লিখবে, এভরি লিটল স্টোন দ্যাট ইউ সি লাইং ইন দ্য রোড অর অন দ্য মাউন্টেন সাইড মে বি এ লিটল পেজ ইন নেচার্স বুক। প্রতিটা ছোট পাথর যেগুলো তোমরা রাস্তায় পড়ে থাকতে দেখো অথবা পর্বতের সাইডে পড়ে থাকতে দেখো, সেগুলো কিন্তু একটা প্রকৃতির বইয়ের একটা ছোট্ট পৃষ্ঠা হতে পারে। তাহলে এভরি লিটল থেকে শুরু করে নেচার্স বুক পর্যন্ত একটা সেকেন্ড প্রশ্নের উত্তর, 2 নম্বর প্রশ্নের উত্তর। দেখে দেখে খাতায় নোট ডাউন করে নাও। আর 3 থেকে হাউ ওল্ড ইজ দ্য আর্থ, আমাদের পৃথিবীর বয়স কত, তার উত্তরটাও বইতে লিখবে। প্রথম লাইনে আছে আওয়ার আর্থ ইজ ভেরি ভেরি ওল্ড, মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স অফ ইয়ার্স ওল্ড, আমাদের পৃথিবী অনেক অনেক পুরনো, লক্ষ লক্ষ বছর পুরনো। 4 দেখেছে হোয়াই ওয়ার দেয়ার নো লিভিং বিংস অন আর্থ লং টাইম ব্যাক, অনেক দিন আগে পৃথিবীতে প্রাণের কোনো অস্তিত্ব ছিল না। কেন ছিল না? না তখন পৃথিবী নাকি এত গরম ছিল, সেখানে কেউ বসবাস করতে পারতো না। এই বাক্যটা লিখবে, দেয়ার ওয়াজ এ টাইম হোয়েন দ্য আর্থ ওয়াজ টু হট ফর এনি লিভিং বিং টু লিভ অন ইট। তাহলে দেয়ার ওয়াজ এ টাইম থেকে শুরু করে অন ইট পর্যন্ত একটা 4 দাগের উত্তর। ট্রু ফলস আছে বি দাগে, টিএফ লিখতে হবে। বিফোর এনিমেলস দেয়ার ওয়ার অনলি মেন, মানে প্রাণীরা আসার আগে, পশুরা আসার আগে নাকি শুধুমাত্র মানুষ বাস করতো। কথাটা ভুল, মানুষ অনেক পরে এসেছে। আগে ডাইনোসর ছিল, অন্যান্য প্রাণীরা ছিল, তারপরে গিয়ে মানুষ এসেছে। এখানে কি বলছে, প্রাণীদের আসার আগে নাকি মানুষরা এসেছিল। কথাটা ভুল, আমরা এফ লিখলাম, ফলস বলে এফ লিখলাম। সি দাগে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে তথ্য নিয়ে নিচের বাক্যটাকে পূরণ করতে বলেছে। আমরা লিখবো ফসিলস আর, এই জীবাশ্ম ফসিলস, এগুলো কি? আমরা লিখবো দ্য রিমেন্স অফ দ্য ওল্ড এনিমেলস ফাউন্ড আন্ডারগ্রাউন্ড, পুরনো প্রাণীদের কিছু শরীরের অংশ যেগুলো মাটির তলা থেকে পাওয়া গেছে তাকে ফসিলস বলে। আর 2 একটা পোয়েম দিয়েছে, আই মেট এ লিটল কটেজ গার্ল, একটা ছোট্ট কুটিরে বাস করা বালিকার সঙ্গে আমার দেখা হয়েছিল। এটা নেওয়া হয়েছে উই আর 7 লেসন নাম্বার 3, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, উনার লেখা, ওখান থেকে নেওয়া। মোট এখানে 8খানা লাইন আছে, 8টা লাইনে মানে তোমরা জানো, লাইনগুলো মানে আর বলছি না, তোমাদের জন্য প্রশ্ন উত্তর আলোচনা করছি। অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, 3খানা প্রশ্ন আছে, উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, হুম ডিড দ্য পোয়েট মিট, মানে কবি কার সাথে সাক্ষাৎ করেছিলেন বা কাকে দেখতে পেয়েছিলেন। উত্তর লিখবো দ্য পোয়েট মেট এ লিটল কটেজ গার্ল, কবি দেখতে পেয়েছিলেন একটা ছোট্ট কুটিরে বাস করা বাচ্চা মেয়ের সঙ্গে বা ওকে দেখতে পেয়েছিলেন। রাইট এনি 2 ফিজিক্যাল ফিচার্স অফ দ্য গার্ল, মেয়েটার শারীরিক বৈশিষ্ট্য 2টো বলো। তুমি লিখবে সি ওয়াজ 8 ইয়ার্স ওল্ড, তার 8 বছর বয়স ছিল। সি হ্যাড কার্লি হেয়ার, তার কোঁকড়ানো চুল ছিল। অ্যান্ড হার আইজ ওয়ার ভেরি বিউটিফুল, এবং তার চোখগুলো ছিল ভারী সুন্দর। আর 3 থেকে পিক আউট এ সেন্টেন্স ফ্রম দ্য পোয়েম টু শো দ্যাট দ্য বিউটি অফ দ্য গার্ল মেড দ্য পোয়েট হ্যাপি, একটা লাইন খুঁজে বার করা কবিতা থেকে যেটা প্রমাণ করে দেবে যে ওই মেয়েটার সৌন্দর্য কবিকে খুব খুশি করেছিল। উত্তর লিখবে দ্য সেন্টেন্স ইজ, বাক্যটা হয় যে ইনভার্টেড কমা শুরু করে দেবে, যে বাক্যটা তুলে দেবে। এই বাক্যটা কবিতার মধ্যে আছে, জাস্ট দেখে দেখে তুলে দেবে, হার বিউটি মেড মি গ্ল্যাড,
তার সৌন্দর্য আমাকে আনন্দিত করেছিল। এটা তুলে দিয়ে ইনভার্টেড কমা শেষ করবে, ফুল স্টপ দিয়ে দেবে। একটা আনসিন দিয়েছে, পড়ছি শোনো, 3 দাগে। ওয়ান্স আপন এ টাইম এ নোবেল ম্যান বিল্ট এ গ্র্যান্ড হাউস। একদা একজন ভদ্রলোক একটা রাজকীয় সুন্দর বড় বাড়ি বানিয়েছিলেন। অন দ্য গেট হি রোড দ্য ওয়ার্ডস, আর বাড়ির গেটে, মেন গেটে একটা সুন্দর কিছু কথা লিখে দিয়েছিলেন। কি লিখেছিলেন? যে দিস হাউস ইজ টু বি গিভেন টু দ্য ফার্স্ট ম্যান হু ক্যান প্রুভ দ্যাট হি ইজ কন্টেন্টেড। এই বাড়িটা দান করে দেওয়া হবে, কোন একজন ব্যক্তিকে দেওয়া হবে, প্রথম ব্যক্তিটাকেই দেওয়া হবে যে লোকটা প্রমাণ করে দেবে যে সে পরিতৃপ্ত, মানে তার আত্মতুষ্ট, মানে সে আর কোনো কিছু চাই না তার, আর কি সে সবকিছু জীবনে পেয়ে গেছে, তার আর কিছু লাগবে না। এরকম কন্টেন্টেড যদি কোনো লোককে পাওয়া যায়, প্রথম যে লোকটা দাবি করতে পারবে বা প্রমাণ করতে পারবে, তাকে এই বাড়িটা দেওয়া হয়ে যাবে। তোমাদের কি মনে হয় এই দুনিয়াতে কেউ এরকম আছে যে সে সন্তুষ্ট জীবনযাপন করছে, তার আর কিছু লাগবে না, টাকা পয়সা গাড়ি বাড়ি জমি জায়গা কিছু তার লাগবে না? এরকম কেউ আছে? আরে কিছু নাই হোক, আজকের দিকে কি লাগবে? একটা স্মার্টফোন লাগবে, তাই না? আর কিছু লাগুক আর নাই লাগুক। তো দেখা যাক এই গল্পে কেউ আসে কিনা, সেরকম কেউ বাড়িটা নিতে পারে কিনা দেখা যাক। ওয়ান ডে এ স্ট্রেঞ্জার নকড দ্য গেট। একদিন একটা অচেনা লোক গেটে এসে নক করলো, মানে ঠকঠক করলো। অ্যান্ড ডিজায়ার টু স্পিক টু দ্য নোবেলম্যান, এবং নোবেলম্যানের সঙ্গে কথা বলতে চাইলো। নোবেলম্যানটা কে? মানে যে বাড়িটা বানিয়েছে। দিয়ে লোকটা যখন বেরিয়ে এলো, সেই আগন্তুক অচেনা লোকটা বলা শুরু করলো, আই হ্যাভ কাম, আমি এসেছি, সেড হি, সে বললো, টু টেক দ্য পজেশন অফ দিস হাউস, এই বাড়ির দখলটা নিতে। বিকজ আই ক্যান প্রুভ দ্যাট আই এম কন্টেন্টেড, কারণ আমি প্রমাণ করে দেবো যে আমি সন্তুষ্ট, আমার আর কিছু লাগবে না, তাই এই বাড়িটা আমি নিতে এসেছি। দ্য নোবেলম্যান সেড, তখন ভদ্রলোক বললেন, দেয়ার ইজ নো ট্রেস অফ কন্টেন্টমেন্ট ইন ইউ। দেখুন, আপনার মধ্যে পরিতৃপ্তির তো কোনো লক্ষণ আমি দেখতে পাচ্ছি না। ইফ ইউ আর কন্টেন্টেড ইউ উড নট উইশ টু গেট পজেশন অফ মাই হাউস। আপনি যদি পরিতৃপ্ত হতেন তাহলে কিন্তু আমার বাড়ির দখল নেওয়ার কথা বা ইচ্ছা আপনার জাগতো না। আপনার কখনোই ইচ্ছে হতো না যে অন্য কারোর বাড়ি দখল করে নেওয়ার। সেইং দিস, এই কথা বলে হি টার্নড দ্য ম্যান আউট, তিনি ওই অচেনা লোকটাকে তাড়িয়ে দিলেন ঘর থেকে। বাস্তবিক কোনো মানুষকে তুমি পাবে না যে হচ্ছে কন্টেন্টেড, একমাত্র সাধু সন্ন্যাসী ছাড়া, তাই না? আচ্ছা, এর আগে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। নিচে দুখানা প্রশ্ন আছে, উত্তর দিতে হবে। একের দাগে, হোয়াট ওয়াজ দ্য পিকুলিয়ার অ্যাবাউট দ্য নোবেলম্যানস হাউস। ওই যে ভদ্রলোকের বাড়িটা, এই বাড়িটা স্বাভাবিক বাড়ি, কিন্তু অদ্ভুতটা কি ছিল, আকর্ষণীয় জিনিসটা কি ছিল, বাকিদের থেকে আলাদা কোথায়? উত্তর লিখবো আমরা, দ্য হাউস ওয়াজ গ্র্যান্ড বাট সাম ওয়ার্ডস ওয়ার রিটেন অন দ্য গেট, দিস হাউস ইজ টু বি গিভেন টু দ্য ফার্স্ট ম্যান হু ইজ কন্টেন্টেড। তো বাড়িটা রাজকীয় ছিল, কিন্তু তাতে কিছু কথা লেখা ছিল মেন গেটের সামনে। তাতে লেখা ছিল এই বাড়িটা দেওয়া হবে সেই প্রথম ব্যক্তিকে যে মানুষটা হয় পরিতৃপ্ত। এটা দুর্দান্ত কথা, সাধারণত বাড়িতে এই ধরনের কথা লেখা থাকে না, তাই আমরা আকর্ষণীয় বা পিকুলিয়ার জিনিস এটা পেলাম। এটা একের জায়গায় উত্তর হলো। দুই জায়গায়, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য আন্ডারলাইং মেসেজ অফ দ্য গিভেন প্যাসেজ। যে প্যাসেজটা পড়লাম, এই প্যাসেজের দ্বারা কিছুটা অন্তর্নিহিত অর্থ আছে। এই অন্তর্নিহিত অর্থটা কি? আমরা লিখবো, দ্য আন্ডারলাইং মেসেজ ইজ দ্যাট নোবডি ইজ কন্টেন্টেড অন দিস আর্থ অ্যান্ড এভরিবডি হ্যাজ গ্রিড ফর ম্যাটেরিয়াল থিংস। এই কবিতার আভ্যন্তরীণ অর্থ হচ্ছে যে কেউই এই পৃথিবীতে পরিতৃপ্ত নয়, আর প্রত্যেকের কিন্তু লোভ আছে বিভিন্ন পার্থিব জিনিসের প্রতি। ম্যাটেরিয়াল থিংস মানে পার্থিব জিনিস। পার্থিব জিনিস বলতে ঘর বাড়ি, সোনাদানা, টাকা পয়সা, গাড়ি বাড়ি ইত্যাদি, এগুলোর প্রতি লোভ সবারই আছে। বি দাগে দুটো শব্দ খুঁজতে বলেছে আনসিন থেকে, সমার্থক শব্দ। ওনারশিপ মানে মালিকানা, উত্তর হবে পজিশন, আনসিনে আছে। আর সাইন মানে চিহ্ন বা লক্ষণ, উত্তর হবে ট্রেস, এটাও আনসিনে আছে। তা দুটো শব্দ লিখে দেবে, 2 নম্বর পেয়ে যাবে। এবার আমরা গ্রামার পোর্শনে ঢুকবো। ডু অ্যাজ ডাইরেক্টেড, মানে প্রতিটা প্রশ্ন ডান পাশে ব্র্যাকেটে বলা আছে কি করতে হবে। প্রথম প্রশ্ন, দ্য লিটল মেড রিপ্লাইড কুইকলি। ছোট্ট মেয়েটা উত্তর দিল তাড়াতাড়ি। এখানে অ্যাডভার্বকে আন্ডারলাইন করতে বলেছে এবং সেটা কি ধরনের অ্যাডভার্ব বলতে বলেছে। আমরা দেখবো অ্যাডভার্ব হচ্ছে কুইকলি। আগে কুইকলিকে আন্ডারলাইন করে দেবো, এখানে দাগ দিতে পারো, আমি আলাদা করে লিখে দিয়েছি। আর কুইকলিটা কি ধরনের অ্যাডভার্ব, অ্যাডভার্বের তো 4টা পদ্ধতি আছে, 4টা ধরন আছে। আমরা লিখবো অ্যাডভার্ব অফ ম্যানার। আর দুই দাগে, দে আর ড্যাশ এ হরর মুভি নাও। এখানে ভার্বের সঠিক ফর্ম লাগাতে বলেছে, তারা এখন একটা হরর মুভি দেখছে, তাহলে ওয়াচিং, শূন্যস্থানে ওয়াচিং লিখবে। আর 3 দাগে, সিমলা ইজ কুলার দেন কলকাতা। এখানে কারেক্ট ডিগ্রি ফর্ম লাগাতে বলেছে, তো এখানে কুলার কেন বসালাম, যেহেতু দেন কথাটা আছে। তো সিমলা হচ্ছে কলকাতা থেকে বেশি ঠান্ডা, দুজনের মধ্যে তুলনা হচ্ছে, তাই কুলার বসালাম। 4 দাগে, গিভ দ্য সুপারলেটিভ ডিগ্রি অফ আউট। আউটের সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে আউট, আউটার, আউটেস্ট। আমরা শূন্যস্থান লিখবো আউটেস্ট। আর 5 থেকে, ফ্রেম এ মিনিংফুল সেন্টেন্স, একটা বাক্য রচনা করতে বলেছে ওয়ান্ডারের হোমোনিমকে নিয়ে। তোমরা এই ওয়ান্ডারকে নিয়ে বাক্য রচনা করে দেবে না। WONDER ওয়ান্ডার মানে বিস্ময়, অবাক হওয়া। আর WANDER ওয়ান্ডার মানে ঘুরঘুর করা। তাহলে হোমোনিম হচ্ছে ওয়ান্ডার, WANDER। তো বাক্যটা আমরা ওয়ান্ডারকে নিয়ে লিখবো, ঘুরঘুর করা, ইতস্তত ঘুরে বেড়ানো, সেটাকে নিয়ে বাক্য রচনা করবো। আমরা লিখবো, দে ওয়ান্ডার ফ্রম প্লেস টু প্লেস। তারা ঘুরে বেড়ায় এক জায়গা থেকে অন্য জায়গায়। বাক্য রচনা হয়ে গেলে। এখানে বানান লক্ষ্য করা, WANDER। এই স্পেলিং ভুল করে দিলে কিন্তু 0 পেয়ে যাবে। 6 থেকে, হি সিংস অন দ্য রেডিও। প্রিপোজিশন এখানে অন বসবে, মানে কোনো ব্যক্তি যদি রেডিওর জন্য গান করে, যারা রেডিও সিঙ্গার হয়, রেডিও জকি হয়, তারা রেডিওর জন্য গান করে, তখন সেখানে অন বসাতে হবে।
তাহলে হি সিংস অন দ্য রেডিও মানে সে রেডিওতে গান করে, এখানে ইন বা ফর বসালে কিন্তু নাম্বার পাবে না। আর হোয়াট ইজ পজেসিভ অ্যাডজেক্টিভ? পজেসিভ অ্যাডজেক্টিভ মানে দখল করাকে বোঝায়, যেগুলো যে প্রোনাউনের একটা ধরন সেটা। তো কয়েকটা এক্সাম্পল দিয়ে দিবে, তাহলে তোমরা বলে পজেসিভ অ্যাডজেক্টিভ ইজ ওয়ান কাইন্ড অফ প্রোনাউন, এটা বলে দেবে। তারপরে এক্সাম্পল দিয়ে দিবে মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার ইত্যাদি, এগুলো হচ্ছে এক্সাম্পল। হয়ে গেল। যদি সংজ্ঞা চাই বলবে পজেসিভ অ্যাডজেক্টিভ ইজ ওয়ান কাইন্ড অফ প্রোনাউন, এটা বলে দিয়ে কয়েকটা উদাহরণ দিয়ে দিবে। বোঝা গেল? তাহলে মডেল কোশ্চেন পেপার 3 থেকে ইংরেজি আমরা আলোচনা করলাম, বাকি রাইটিং স্কিলটা থাকলো। এর ভিডিও পরবর্তীকালে আপলোড হবে, আর বাকি মডেল 4, 5, 6 এগুলো আর আস্তে আস্তে আপলোড হতে থাকবে। মডেল এর আগের যে মডেল 1, মডেল 2 এগুলো আপলোড হয়ে গেছে, চ্যানেলে ভিজিট করো, প্লেলিস্টকে ক্লিক করো, ক্লাস 7 এর ভিডিও বার করো, সেগুলো পেয়ে যাবে। আর বাকি থাকলো যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছায়।